তো হাই হ্যালো। তো অনেকটা এটা বলা যায় আশ্বাস বা সুখের গুড নিউজ। তো আমাদের যে কপিল আনসারি স্যার ওনার কিন্তু একটি লিঙ্ক এসছে। তো ধাপে ধাপে যেটা কথা ছিল বা যে ও নিউজ 17-এও বলা ছিল ধাপে ধাপে আসবে প্রথম 60 জন, তাহলে বুঝতে পারলেন যে এই কয়েকদিনের মধ্যে মানে 25 তারিখে যে ওয়েবসাইটটা আসলো, আজকে কত তারিখ, হাতে গোনা 5 দিন, 7 দিনও লাগলো না, 5 দিনের মধ্যে কিন্তু সেই 60 জনের হয়ে গেল। তার মানে সেকেন্ড ফেজে বা সেকেন্ড যে পার্টে তার মধ্যে কিন্তু অনেকের আসছে, যারা ইউটিউবার দু একজন এসে গেছে, তারা ভিডিও অলরেডি করছেন। কিন্তু আমি কেন আবার এই ভিডিওর উপরে করলাম, কারণ আমরা প্রচুর বাঙালি আছি, আমরা নিজেদের হিন্দি বা ইংলিশের থেকেও অনেক সহজ সরল মানুষ আছে, তারা বাংলা ভাষার জন্য অপেক্ষা থাকে, তার জন্যেই ভিডিওটা বানানো। অনেকেই প্যানিকে আছে যে দু একজনের এসে গেছে, এক্সাইটমেন্ট কাজ করছে, বা অনেকে ভাবতে পারে আর মনে হয় আমার আসবে না। দিস ইজ রং আইডিয়া। বারবার বলছি, যে জয়ী যোদ্ধা সে সবসময় শান্ত থাকে, সে ধীর স্থির থাকে, তারও হবে। আর যে খুব মানে এক্সাইটেড হয়ে যায়, তার কিন্তু ভুল বেশি হয়। আমরা পরীক্ষার ক্ষেত্রেও দেখেছি যে অঙ্ক করার সময় যদি বেশি আমরা এক্সাইটমেন্ট, হ্যাঁ আমার সব কমন এসছে, সেক্ষেত্রে তার ভুল হয়। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের যেমন শান্ত বা মনকে শান্ত রাখা এখন এই মুহূর্তে কাজ আমাদের। কারণ প্রত্যেকেই যারা ফর্মটি ফিল আপ করেছেন ভিক্টোরি উইথ অ্যাশ, প্রত্যেকের বলেছিলাম যে ইমেলটাই আসবে। দেখুন ওইএসে দিয়েছে, লিঙ্ক দেয়নি। তো আমি যেটুক বলবো জেনে শুনে টু দ্য পয়েন্ট, এবং কি কি এখানে করতে হচ্ছে সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাতে এখন অনুবাদ করে বলবো, যেটা কপিল আনসারি স্যার অলরেডি ভিডিও বানিয়েছে। যারা হিন্দি বোঝেন তারা দেখে নিতে পারেন, যারা ইংলিশ বোঝেন সেখানেও ট্রান্সলেটার আছে, ইংলিশ হিন্দি দুটোই আছে, যেহেতু সব ভিডিওতে এটা দেয় না ইউটিউব। এখন ইউটিউবও ট্রায়াল চালাচ্ছে ভয়েসের উপরে, বিভিন্ন ভাষাভাষী। তো বেশিরভাগ হিন্দি এবং ইংলিশের মধ্যে বা বাংলা ইংলিশের মধ্যে ট্রান্সলেট হচ্ছে, যে যে ইউটিউবগুলো অলরেডি ভাইরাল বা যে ভিডিওটা গ্লোবালের জন্য সাপোর্ট করবে, এগুলো ইউটিউব দেখে, কন্টেন্ট দেখে, তার উপরে কিন্তু এই সব ভিডিওতে ট্র্যাকার থাকে না, ভয়েস ট্র্যাকার। তো এটা মনে হয় সোহেল রানা যে ইউটিউব চ্যানেল আছে, সে মনে হয় কালেক্ট এর উপরে ভিডিও করেছিল, ওই জন্যে আমি আর করতে যাইনি, যেহেতু উনি বাংলাতে করেছেন। একই জিনিস বাংলা যেই করুক, ইন্ডিয়া করুক বা বাংলাদেশ করুক, যেই করুক বাঙালিরা, সেই ক্ষেত্রে আমি আর ভিডিও বানাই না, কারণ আমরা দিনের শেষে সকলেই বাঙালি, আর সকলকে নিয়ে চলবো এই মনোভাব। তার জন্যে একজন যেটা করে দিয়েছে অলরেডি, সেটা আর আমি করি না। যারা ইনফরমেশান পায় না তাদের জন্য আমার বাধ্য হয়ে ডিফারেন্ট, যেমন এই ভিডিওটা সবার জন্য দরকার বাঙালিদের, এর উপরে এখনও ভিডিও আসেনি বাংলাতে, ওই জন্যই বানাচ্ছি। অনেকেই প্যানিক আছে আমার গ্রুপে, তাদের উদ্দেশ্যেও বানাচ্ছি, এবং যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্যও বানাচ্ছি। এখানে প্রথম কি হবে, লিঙ্কটা আসবে, লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন, কোথায়, আপনার জিমেলে আসবে, যে জিমেল দিয়ে আপনি ভিক্টোরি উইথ অ্যাশ রেজিস্ট্রেশন করেছেন, সেই লিঙ্কে ক্লিক করলে ফার্স্টে কি এসেছিল, আমরা ফর্ম ফিল আপের সময় নাম লেখা ছিল, কিন্তু এখানে আপনার যে নামটা লিখেছিলেন সেই নামটাই লিখবেন, ভুল করেও অন্য নাম লিখতে যাবেন না। ঠিক আছে? তো আমাদের কিন্তু সবসময় আমি সেটাই বলবো যে যে নামটা আপনি ভিক্টোরি উইথ অ্যাশ ফর্ম ফিল আপ করেছিলেন, বা আপনার যে নাম দিয়ে আইডি আছে সেই নামটা। আর যারা চেঞ্জ করেছেন, অনেকে নেই এই পৃথিবীতে, বা অনেকে তিনি তার সন্তান বা স্ত্রীর নামে করে দিয়ে গেছেন, যে যে নামেই ফর্মটি ভরেছেন সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন, দুবার সেই নামটা কিন্তু রাখতে হবে। দ্বিতীয় যে স্টেপ, সেটা আসবে দেশ বা কান্ট্রি, যে যে দেশে সিটিজেন সেই দেশের নামটা দেবেন দয়া করে। 3 নম্বর স্টেপ কি, যে সেখানে আমরা এই নাম ঠাম দেওয়ার পরে আমরা কি করলাম, যে ওখানে আমরা ইকেআইসি বলতে, এটাও ইকেআইসি বলা যায়। তারপরে জয়েন নাও ক্লিক করলে আরেকটি আপনাদের ওই যে মেলে ইনভাইটেশন লিঙ্ক এসেছিল সেই মেলটায় আবার ব্যাক করে যাবেন। জয়েন নাও করার পর 10 মিনিট পরে আপনার একটা
আরেকটা মেসেজ আসবে, ওই ইনবক্সে আসবে, ওই মেলেই আসবে কিন্তু আপনার নাম, আপনার ফোন নম্বর, আপনি কোন দেশের, এবং জয়েন নাও করার পরে আপনার কিন্তু আরেকটা ওরা মেল দেবে কি করার জন্যে, ইকেআইসি বা ইলেকট্রনিক্স নুন ইয়োর কাস্টমার, বা ইকেআইসি বলে, ইলেকট্রনিক্স নুন ইয়োর কাস্টমার। ইলেকট্রনিক্স কেন, কেন, ডিজিটালভাবে আপনার কাছে জানতে চাইবে। আপনি তো আর সেই ইঞ্জিনিয়ারের সামনে যে তো আর ভেরিফিকেশান করছেন না, তাই নাম দেওয়া হয়েছে ইকেআইসি, মানে ইলেকট্রনিক্সভাবে বা ডিজিটাল মারফতে আপনার মোবাইলের মাধ্যমে সে কিন্তু ভেরিফিকেশান করে নিচ্ছে। এবার আসা যাক সেই যে আপনি ওই জয়েন নাও ক্লিক করার পরে আরেকটা মেলেই আবার ওই 10 মিনিট পরে আপনার, বা সেই সাথে সাথেও আসতে পারে, অনেকের 10 মিনিট লাগতে পারে, কিন্তু একটু আমাকে বেরিয়ে এসে দেখতে হবে যে আরেকটা ওরা সাথে সাথে মেল পাঠিয়েছে কিনা, বা 10 মিনিট ওয়েট করে দেখব যে কি পাঠিয়েছে। এবার যে মেলটা করবে সেকেন্ড টাইম, সেখানে জানতে চাইবে আপনার দেশ। অলরেডি কিন্তু আপনি ওই ইনভাইটেশনের যে লিঙ্কটা এসেছিলো সেখানে কিন্তু আপনি আপনার দেশ দিয়েছেন, যে দেশ দিয়েছেন সেই দেশটা লিখবেন। তার নিচে আপনি ওই দেশের যে নাগরিকের কার্ড থাকে, মানে সিটিজেনশিপ, বা বলতে পারেন যে যে পার্টিকুলার দেশ রয়েছে, যে দেশের বাসিন্দা সেই দেশের প্যান, আধার বা ভোটার, যেমন আমাদের ইন্ডিয়ার কথা বলছি, প্যান, আধার, ভোটার যে কোনো একটা দেবেন। সেখানে হয়তো নাম্বার চাইতেও পারে, নাও চাইতে পারে, বা আইডি কার্ড হিসাবে ওখানে লেখা থাকবে এই ম্যান্ডেটরি, যে দেশের নাগরিক। বাংলাদেশ হলে তাদের যে আইডি কার্ড আছে সেটা দেবে। যেহেতু আমার ভিডিওটা বাংলাদেশের মানুষও প্রচুর দেখে, ইন্ডিয়ার, ওয়েস্ট বেঙ্গলের, আসাম এবং বিভিন্ন যে স্টেট রয়েছে, বাঙালিরা অন্য অন্য স্টেটে যারা কাজের সূত্রে গেছেন তারা প্রত্যেকে আমার ভিডিও দেখে, কারণ টেলিগ্রামে তারা শেয়ার করে, তারা কোথার থেকে, যেহেতু আমাদের জুম মিটিংয়ে শেয়ার করে। তো ওখানে কিন্তু আপনি আপনার ইকেআইসি হয়ে গেল, মানে আপনি কি করলেন, আপনি দেশের নাম দিলেন, আপনি কোন রাজ্যের বা কোন জায়গায় বসবাস করেন তার উপরে একটা আইডি কার্ড দিচ্ছেন। আর 3 নম্বর আপনার ফেসটা, যেটা আমি বারবার বলেছিলাম যে ফেস স্ক্যান হবে লাইভে, তো ফোনটাকে লম্বালম্বি রাখবেন, মুখে সোজা, আড়াআড়ি রাখবেন না, মুখে সোজা লম্বালম্বি রাখবেন। 70 বা 50% আপনার ফেস জন্য আসে। আর চোখটাকে একটু বিলিঙ্কিং করে নেবেন, মানে 2-1 সময় পলকটা ফেলবেন। দেখবেন আমাদের যখন ভেরিফিকেশান হয় বিভিন্ন চাকরি পরীক্ষায়, সে জায়গায় কিন্তু চোখের পলক ফেলতে বলে, এই ভুলটা অনেকে করেন। অনেক সময় মুখটাকে একটু ডানে বাঁয়ে ঘুরিয়ে নেবেন। এই জিনিসগুলো আগেও ভিডিওতে বানিয়েছে, সুতরাং এগুলো আর বলে লাভ নেই। এই করে আপনি সাবমিট করে দেবেন, তারপরে আপনার কিন্তু ভেরিফিকেশান ইকেআইসি হয়ে গেল এই 3টে স্টেপে। প্রথমে আসলো আপনার যে লিঙ্কটা দিল, ইনভাইটেশন লিঙ্ক, সেখানে কিন্তু আপনার নাম ঠাম এইসব। আর আরও আরেকটা, যে ঢোকার জন্যে কিন্তু জয়েন নেওয়ার আগে আরও আরেকটা বিশেষ কথা, যে আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড বানাতে হবে নিজস্ব। ওরা তো একটা পাসওয়ার্ড দিচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু 8 ডিজিটের একটা পাসওয়ার্ড, সেটাও বলেছিলাম স্ট্রং পাসওয়ার্ড, যেমন আমরা জিমেলে বানাই, নিজেদের ইচ্ছা মতন, খুশি মতন যা বানাচ্ছেন সেটা একটু নোট ডাউন করে রাখবেন, নিজের যে নোট খাতা রয়েছে, বা ভুলেও যেতে পারেন। তবে স্ট্রং পাসওয়ার্ড বানানো আমাদের দরকার। এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে বারবার ওই ভিক্টোরি উইথ অ্যাশে লগ ইন করতে হবে, লগ আউট করতে হবে। আর যখন আপনি টোটালিভাবে প্রশিক্ষণ হবেন, তখন আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেবে, যে লিঙ্ক দিয়ে আপনি অন্যদেরও ইনভাইটেশনের মাধ্যমে তাদেরকে শেখাতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত পরে আরও জানা যাবে, কারণ কোনো জিনিস না জেনে আন্দাজে বলা ঠিক নয়। যেটুকু জানি সেইটুকু বলে দিলাম। আপনারা ভালো থাকবেন, এই বলে ভিডিওটা শেষ করছি।